Assalamu alaikum. Yesterday, Pakistan with South Africa, third ODI match, Pakistan win by 7 wicket against South Africa. এই নিউজটা সবাই দেখছেন এবং জানেন। কিন্তু একটা জিনিস কি জানেন যে সাউথ আফ্রিকা লাস্ট যে দ্বিতীয় ম্যাচটা ছিল ওডিআই 40 ওভারে 269 রান চেঞ্জ করেছে এবং ডিকক সেই একা করেছিল 123 রান 119 বলে নট আউট ছিল। ঠিক আছে, 8 উইকেটে উইন হয়েছিল। সেই সাউথ আফ্রিকা কালকেরা ঠিক আছে 37 ওভার 5 বলের মধ্যে 143 রানে প্যাকেট হয়ে গেছে। এটা কিভাবে বিশ্বাস করবেন? সেদিনকার খেলেছে 40 ওভার 2 বলে রান করেছে 269 রান। সেই সাউথ আফ্রিকা সিরিজের লাস্ট ম্যাচে এসে যেটা সিরিজ জয় করবে সেই ম্যাচে এসে সাউথ আফ্রিকা কি করলো, 37 ওভার 5 বল খেললো, খেলার পরে তারা রান করলো 143, অল আউট। পাকিস্তানের কষ্ট করা লাগেনি। সাইম আয়ুব মনে করেন যে 77 রান করেছে, বাবর আজমের 29, রেজওয়ানের 34-এর মতো। টোটালে ম্যাচটা তারা 7 উইকেটে জিতে নিয়েছে, 144 রান করেছে 25 ওভার 2 বলের ভিতরে। ঠিক আছে, কিন্তু এই যে ইনফ্যাক্টটা কে ফেলালো? আপনারা বোলিং লাইন দেখবেন যে আবরাহার আহমেদ যে বোলিং লাইন করেছে তার সাথে নেওয়াজ, ঠিক আছে, টোটালে মিলে আব্রাহামের লেগ স্পিন, যে আব্রাহাম যে লেগ স্পিন করেছে সে লেগ স্পিনের বদলতে যে পাকিস্তান মনে করেন যে সাউথ আফ্রিকার টার্নিং পয়েন্টেই ছিল। তারা 100 রানের মধ্যে 3 উইকেট পড়েছিল, তারা খেলছিল, কিন্তু হঠাৎ করে যে মনে করেন যে অপরচুনিটি পাকিস্তান পাইয়ে যায়, আর সেই অপরচুনিটিটা মনে করে ক্লিক করে ফেলা আছে, আর ক্লিক করার জন্য 143-এর মধ্যে প্যাকেট হয়ে গেছে সাউথ আফ্রিকা। নাইলে এই ম্যাচে সাউথ আফ্রিকা জীবনে প্যাকেট হতো না। 36টা বল খেলেছে, তারপরে মানে 54টা না 53টা রান করেছে ডিকক। আজকেও ডিকক রান করেছে। ডিকক 3টে ম্যাচ খেলেছে, ঠিক আছে, 3টে ম্যাচের ভিতরেই সে রান করেছে এবং পারফর্ম করেছে। তার বয়স তো আপনারা জানেন, বিশেষ করে 36+। অবসান নেওয়ার পরেও এসে কাম ব্যাক করেছে, এত সুন্দর ডিকক ব্যাটিং করতেছে। আর এই জায়গায় একটা জিনিস মনে রাখবেন যে সাউথ আফ্রিকার এই টিমটা ধরনের, বুঝছেন, নট ইন্টারন্যাশনাল, আছে বিগ টিম, ঠিক আছে। তারপরে সাউথ আফ্রিকার যে ফাইটটা আছে পাকিস্তানের সাথে, সিরিজ হারাছে, টি-20 সিরিজও হারাছে 2-1 ব্যবধানে, ওডিআই সিরিজও 2-1 ব্যবধানে হারাছে, কিন্তু টেস্ট সিরিজটা ড্র হয়েছিল। এটা হচ্ছে সাউথ আফ্রিকা পাকিস্তানের যে পূর্ণাঙ্গ সিরিজের রেজাল্ট, ঠিক আছে। কিন্তু সেই হিসাবে পাকিস্তান যেভাবে পারফর্ম করার দরকার ছিল হোম গ্রাউন্ডে, ততটুকু পারফর্ম করেছে কিনা জানি না, কিন্তু লাস্ট ম্যাচটা পাকিস্তান যেভাবে ঘুরে দাঁড়াচ্ছে, এটা বলতে যে পাকিস্তানের মনে করেন যে আপনি পাকিস্তানের আশা করবেন খারাপ খেলবে, আশা করবে না ভালো খেলবে, এটুকু আপনি বলতে পারেন।